নওশাদ খেলেছে, ও তো নওশাদ তো আপনার আরো বড় খেলা খেলেছে, বুঝলেন? এই রাজনীতির খেলা বলছি না, ওই খেলাটা না। নওশাদ ন্যাশনাল লেভেলে খেলেছে, আম্মার খেলেছে, আম্মার সিদ্দিকী সাহেব দেখছেন। তো আমাদের ওই ভলিবল খেলাটা হতো। হ্যাঁ হ্যাঁ, তাবারক একজনের হাতে দেন, সব জায়গায় পৌঁছে যাবে। কেউ কিন্তু কথাবার্তা চিল্লাচিল্লি করবেন না, বুঝলেন? আমার জুনায়েদ খেলেছে, আব্বাস খেলেছে, সবাই খেলেছে, বুঝলেন? আমাদের খেলাধুলা বলতে গেলে ওই যে সামনে মাঠটাই যে আমরা একটু খেলতাম। ও, এই আশপাশে ফুরফুরার টিমও খেলে গেছে কোন সময়, কথা বুঝতে পারছেন না? তখন এসে আমি শুনেছিলাম। তো বেঙ্গলের মধ্যে খুব নামকরা টিম ছিল, সুপার ডিভিশন টিম ছিল আমাদের, এবং আমাদের ছেলেরা কলকাতার মাঠে যারা খেলেছে সব সুপার ডিভিশন টিমে খেলেছে। তো আমাদের, তাই বললাম খেলাধুলা করা ছিল। মধ্যে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল 18 সালে, স্টেরয়েড খেতে আরম্ভ করলাম, ডাক্তার দিয়েছিল, এইরকম শরীরটা এরকম ফুলে মোটা হয়ে গেছে, 143 কেজি ওজন। এখন কমে 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 আলহামদুলিল্লাহ সামনে মাসে ইনশাল্লাহ 106 এসে দাঁড়িয়েছে, 43 থেকে 106, আরো কমে যাবে। এটা লাইভ করার দরকার নেই, রেকর্ড করো, করো, আপত্তি নেই, বুঝতে পারছেন না? কিন্তু আপনারা দোয়া করেন আল্লাহ সকলকে সেহাত দান করুন, বলেন আমিন। হযরত আলী কারমাল্লাহু ওয়াজহু, আরে বাপ রে, খাইবার দুর্গের দরজা এক হাতে তুলে দিয়েছিলেন, যার জন্য আজও আমাদের এটা আছে না, কিছু চাকাতে গেলে ইয়া আলী করে চাকাই না, কে ছিলেন? মাশাআল্লাহ, বাপ রে, যেমন আলিম ছিলেন তেমন কুস্তি, তেমন কসরত, তেমন ময়দানে জঙ্গে তার একটা উৎপত্তি। হযরত আমির হামজা রাসূলের চাচা যান, এসব খালিদ বিন ওয়ালিদ, হুজুরদের শরীর কত, বলেন না সুবহানাল্লাহ, নূরানি চেহারা, সাহাবা ইকরামরা যার কদমে যার কদমে জান কুরবান করে রেখেছে, যার জন্য এক কথায় জান দিতে প্রস্তুত, সে রাসূল আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আমি তোমার সংসারে সব কাজ করে দেব। দৃশ্যটা মনে করুন তো, ছিলেন এমন। আম্মা খাদিজা এমনি সময় যখন রান্না করতেন, আল্লাহ রাসূল আসতেন গরমের দিনে, চুপ চুপ করে এসে পাশে বসতেন, বসে নিজের পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মা খাদিজার কপালের ঘামগুলো মুছিয়ে দিতেন। আম্মা খাদিজা দেখে বলছে, হুজুর কি করছেন এটা? খাদিজা, আমার সংসারে কি কষ্ট করো, তোমাকে দেখলে আমি মোহাম্মদের বুকটা কেমন কনকন করে ওঠে গো, এত গরমে তুমি রান্না করছো, তোমার শরীরটা একটু ভারী হয়ে গেছে। আমাদের আম্মার শরীর একটু ভারী হয়ে গেছে, মা জানেন। আম্মা বলছে, আপনি যদি এই অবস্থায় উঠে না ভিতরে ঠান্ডা জায়গায় যান, আপনি যদি এই রোদে বসে থাকেন, তো আপনি কি জানেন এটা দেখলে আপনার খাদিজা আরো অসুস্থ হয়ে পড়বে, আপনার খাদিজা আরো কষ্ট পাবে। আমার রাসূল আস্তে আস্তে উঠে চলে গেলেন। তো কখনো কখনো যখন আপনি সময় পাবেন, মাঝে মধ্যে যখন বউ রান্না করবে, তখন ওই বউয়ের পাশে যে চুপ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে পকেটে রুমালও নেই, মাথায় পাগড়িও নেই, এই হাতের এই হাতাটা দিয়ে ওর কপালের ঘামটা একটু মুছিয়ে দেবেন, আপনার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল হবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত এখানে বুঝতে হবে, বউয়ের কপালের ঘাম মোছানো রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে লোকটা, বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের মুছে কোনো লাভ নেই। তোমার বউ খেটে মরছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তোমার চিন্তা হচ্ছে লোকের বউকে নিয়ে, কারণ সে মিষ্টি করে একটু কথা বলে, তাই শুয়ে শুয়ে যদি শুধু তার কথাই মনে পড়ছে, আল্লাহ খায়ের করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি অনেকদিন আগে, বুঝলেন, ওই দেগঙ্গা থেকে একটা রাস্তা যাচ্ছে, কোথায় জানেন, ওই হাড়োয়া ব্রিজের কাছে যে উঠছে, সরু রাস্তা একদম চেয়ে, এবার একটা পুকুর পড়বে, ওখান থেকে দেখবেন সার্টেনলি এল আছে, রাস্তাটা এরকম এল। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ আসছি, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি? তো একটা ছেলে ওই পাশে ফোনে কথা বলছিল, কানে ফোন নিয়ে কথা বলে যাচ্ছে, পাশে গিয়ে দাঁড়ালাম, ও ভাই এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, চুপ। ও ভাই এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, চুপ। ও ভাই হাড়োয়া যাচ্ছে, কোন কানে নিয়ে আছে, এই রাস্তা হাড়োয়ায় যাচ্ছে,
দেখেই আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি যে একবারই শুনতে পেয়েছি, এতবার সালাম দিতে হবে না। এই রাস্তা হাড়ুয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই সোজা চলে যান। যে পাগল ওই সোজা পুকুর পাগল কোথাকারে, আর ওখান থেকে এল হচ্ছে রাস্তা। বলছে হ্যাঁ হ্যাঁ ওইভাবেই চলে যান। যাবে পুকুরে যাব কি করতে? হ্যাঁ ওই ওই দিক দিয়ে যান না, মানে ওর এখনো ওর মানে সেন্স কাজ মানে মাথা কাজ করছে না। পাগল, আমি তো বুঝে নিলাম আজ কার সাথে কথা বলছো। বলছো বউয়ের সাথে। আমি তোমারটা না লোকেরটা। আমার বউ তা ঘরে যে বল মার বাড়ি গেছে, মার বাড়ি গেছে তো নিজের ঘরে বসে বল। মশার কামড়ে এই রাত্রে 1টা 1:30 বাজতে চলেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এখানে চুপ চুপ করে কথা বলছো, আর ওখানে আঁচল বিছিয়ে বসে আছে তোমার বউটি, যে আমার জানের জান কখন আসবে, সে আসলে আমি ভাত খাবো, সেদিকে খেয়াল নেই। ঘরে ঢুকে দাম করে দরজা লাগিয়ে বললে এখন সব খাওয়ার ইচ্ছা নেই। একবার খোঁজও দিলে না সে খেলো কি খেলো না। কারণ তুমি তো 9:30 থেকে 10টার মধ্যে ক্যান্ডেল লাইট ডিনার কমপ্লিট করে বাড়ি এসে গেছো, তোমার বউটা কি করছে দেখার তো টাইম নেই। সরি টু সে, রাগ করবেন না, এখানে আমি কারোর জন্য বললাম না। কারণ এই বক্তব্যগুলো অস্ট্রেলিয়া থেকে দেখে জানেন, অ্যারিজোনা থেকে দেখে জানেন। মাহবুবা বলে আমার একটা বোন আছে, সে এদের কিছু মেসেজ করে অ্যারিজোনা, ইউনাইটেড স্টেট থেকে দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে, লন্ডন থেকে, কত দেশ থেকে দেখে। আমি এটা সার্বিক ভাবে বললাম, তেমন ঘটনা বাস্তবে ঘটছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? পদ্ধতি আছে, তুমি অবলম্বন করো। এসব নিয়ে আর বেশি ওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূলের কাছে সত্যি বলছি, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী এসেছিল জিবরিল চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল টকটক করে কেঁপেছিলেন। আম্মা খাদিজাকে বলছে জাম্মিলুনি, খাদিজা আমাকে চাপা দাও, জাম্মিলুনি চাপা দাও, চাপা দাও। আর্টকোয়েকের মতো, ট্রিমারের মতো কিছু একটা হয়ে গেছিল। আমার রাসূল কাঁপছেন। চাপা দেওয়া হলো আল্লাহ রাসূলকে। কিছুক্ষণ পরে আমার রাসূল বলছে খাদিজা তোমার জানুতে, মানে জান মানে জান মানে কোল মুবারকে, আপনি জানো कि जानों पे मैं सर लगा सकते हैं, अपने गोद में मैं सो सकते हैं, তোমার কোলে আমি একটু মাথা দেব। আম্মা খাদিজা বলছে আপনার প্রপার্টি দেবেন দেন, আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? আমার রাসূল মাথা দিয়ে শুয়েছে। আম্মা খাদিজা, বড় বড় আল্লাহ রাসূলের চুল ছিল। আমার রাসূল কোনোদিন ছোট চুল রাখেননি, জানেন তো? এই যে ছোট চুল আপনারা দেখেছেন, এটা হাদিস। ছোট চুল রাখা জায়েজ, এটা হাদিস। কিন্তু আল্লাহ রাসূল तमाम জিন্দেগীর মধ্যে কোনোদিন ছোট চুল রাখেননি। আল্লাহ রাসূল বরাবর বড় চুল রেখেছিলেন। কখনো লিম্মা, কানের লতি পর্যন্ত, কখনো জিম্মা, কখনো স্কন্ধ পর্যন্ত, কখনো উফরা, কাঁধের নিচে নেমে যেত। কথা বুঝতে পারছেন? তখন মুজাদ্দিদে জামান বলেছিলেন তোমার উফরার বিদ্যাটা স্কন্ধ পর্যন্তই ঠিক আছে, ওর থেকে নিচে মেয়েদের মতো চুল রেখো না। আমাদের যখন বেড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা ওই বারবার আপনার নাপিত ডাকি। এই আজকে আমি ডেকেছিলাম, ডেকে বললাম যে চুলটা আজকের কথা বলছি, ওখানে পাশে একটা ওই অনেক বড় সেলুন আছে বুঝলেন, ওকে ডেকে সে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে বললাম ভাই তুই আজ চলে যা, আর একটু বকশিশ দিয়ে বললাম নাস্তা পানি করো, তুমি কালকে এসো, আজকে আর টাইম নেই। কারণ আপনারা জানেন বিভিন্ন রকম রোগী যায়, বিভিন্ন রকম মানে খেদমত আমার দরবারে যারা দেখে এসেছেন, আপনারা গেলে একটা কমপ্লেন করেন যে ভাইজান আপনার সাথে দেখা হয় না। যখন যাবেন আমাকে ফোন করে যাবেন, নিশ্চয়ই দেখা হবে। আর বাকি দলিজে অত ভিড় থাকে বলে ভাববেন না যে সবাই আমার সঙ্গে দেখা করছে। শুধু যারা যোগাযোগ করে যায় দেখা হয়, কারণ আমাকে অনেক কাজের মধ্যে থাকতে হয়, প্রচুর কাজ থাকে আমার। আর বাকি আপনাদের জন্য ওই আমার দরবার বা দলিজ যাই বলেন, ওটা আমার আব্বা অফ করে দিয়ে গেছে আল্লাহর রাস্তায়, যে ওটা আমার ব্যক্তিগত নয়। যার জন্য ওখানে দেখবেন ফ্যান রাখা আছে, কুলার লাগানো আছে, এসি লাগানো আছে। ভাঙা এসি যদি এসে পুরোনো আমলের, কারণ খোলা জায়গায় চলে তো, পানি দিয়ে লাগানো আছে। এগুলো সব আপনাদের জন্য, নিজের মতো ব্যবহার করবেন। ওটা আল্লাহ আমার আব্বাজান আপনাদের জন্য অফ করে দিয়েছে, মেহমানদের জন্য।
তো বিভিন্ন কাজ কাম থাকে, আজকে আমি পারলাম না। যেটা আমি বলছি আমাদেরও সব মাঝে মধ্যে বেড়ে যায়, এখন দেখেন আমাদেরও বেড়ে গেছে, সময় হয়নি। কিন্তু শরীয়তের বাইরে যাইনি, আমার মুজাদ্দিদ জাবান যেটা বলে গেছিলেন তার থেকে একটু বেড়ে গেছে। বলেন ভাইজান, যদি আমি নেড়া হই, নেড়া করা বোঝে, শুনলে অবাক হবেন না। বলি, আল্লাহ রাসূল জিন্দেগিতে মাত্র একবার নেড়া হয়েছিলেন। কবার? একবার নেড়া হয়েছিলেন। বিদা হজের সময় আমার রাসূল উমরা করে একবার নেড়া হয়েছিলেন। আর ইমামদের মধ্যে নেড়া হওয়াকে সব ভয়, নেড়া করা, ওয়ার্ল্ড করাকে সব ভয় পেত। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন যে এক শ্রেণীর মানুষ আছে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় আর ফিরে না, তেমন এক শ্রেণীর মানুষ আছে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরতে পারবে না। হুজুর তারা কারা? আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তারা কারা, শোনো ভালো করে। তারা হচ্ছে এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ ওদের কাছে সব ভুল মনে হবে। এত সুন্দর কোরআন পড়বে, তোমাদের কোরআন পড়াটা ওদের কাছে ভুল মনে হবে। এত সুন্দর লেবাস ধর্ম অনুযায়ী চলবে, তোমাদের সবটা মনে হবে ভুল হচ্ছে। কিন্তু আমি নবী বলছি ওরা ধর্মচ্যুত হবে। হুজুর তাদের চিনব কি করে? বলছে মদিনা থেকে পূব দিকে বার হবে। আর ওদের যারা আমির হবে তাদের মাথাগুলো দেখবে প্রথমেই লক্ষ্য করবে ন্যাড়া হবে। আর কি বলছে, ওরা দেখবে মসজিদে যখন তালিম দিতে বসবে, তখন মানে তালিম দিতে যখন বসবে তখন ওরা গোল হয়ে বসবে। ইমামরা বললো, বাবা রে ন্যাড়া হওয়ার দরকার নেই আমার। তো ইমামরা অনেকে ন্যাড়া হতে ভয় পেতেন, বুঝতে পেরেছেন? তবে যদি আপনি ন্যাড়া হন, এই শরীয়তে নাজায়েজ হারাম কিচ্ছু নয়, আপনি ন্যাড়া হলে হতে পারেন। নবী যখন একবারও করেছেন, আপনি ন্যাড়া কেন করবেন না? কথা বুঝতে পারছেন? কিন্তু সুন্নাতের দিক দিয়ে আপনি যদি দেখেন, হাদিস আর সুন্নাহর মধ্যে অনেক তফাৎ আছে। যত সুন্নাত, সব সুন্নাতই হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। বুঝা যাচ্ছে তো নাকি? যত হাদিস আল্লাহ রাসূল বলছে, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি বা সুন্নাতে রাসূলুল্লাহ, আর দ্বিতীয়টা রেখে গেলাম রাসূলুল্লাহর সুন্নাত, মানে আমার রাসূলের হাদিস বলা হয় তাই তো। কোরআন আর হাদিস এটা তারাই বলে যারা কথিত আহলে হাদিস। এটা তারাই বলে যারা হাদিসের ফাঁক ফোকর দেখে ওলিয়া আউলিয়াদেরকে দূরে সরিয়ে দিতে চাই। বর্তমানে এই সমস্ত দল জামাত বার হয়েছে, এরাই বলে কোরআন আর হাদিস অনুযায়ী চলো। বুঝলেন? শুনুন, আল্লাহ রাসূল কিন্তু আমাদের কাছে হাদিস রেখে যাননি, আল্লাহ রাসূল আমাদের কাছে সুন্নাহ রেখে গেছে। সুন্নাত আর হাদিসের মধ্যে অনেক তফাৎ। আমি জানি তর্কের প্রেক্ষাপটে অনেকে এখন বলবেন, ভাইজান সুন্নাহ মানেই তো হাদিস। শুনুন, আপনার কাছে সুন্নাহ মানে হাদিস, কিন্তু যে ছেলেটি হাদিসের উপর মাস্টার্স করছে, হাদিসের উপর পিএইচডি করছে, থিসিস করছে, ওর একটা প্রশ্ন আসে, মাল ফারক বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নাতের মধ্যে তফাৎ কি? বুঝতে পারছেন? তার মানে হাদিস আর সুন্নাহ এক নয়। বাবাজিকে বেরোতে দাও। বাপ, গেটটা একটু ছেড়ে দাও। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে? বলি, কারণ শুধু ঘটনা শোনালে তো হবে না, আমাদের তো আরো কিছু জিনিস আছে, সেগুলো শুনতে হবে। বিভিন্ন দল মত বার হচ্ছে, আবার একটা বার হতে চলেছে, এখনো বার হয়নি, সেটা অন্য কোন তাদের আকীদায় মুজাসসিমা। এখনকার এই মাওলানা মনি সাহেব সুন্দর করে ওয়াজ নসিহত করে কোরআন হাদিস শোনায়, এরা এদের এখনো নাম শুনেনি, শুনে রাখেন। যারা এর উপর কাজ করে তারা নাম শুনেছে, মুজাসসিমা বলে একটা দল বার হতে চলেছে, জানেন? এটা কি দল আসবে? যেমন আহলে হাদিসের পরে আহলে কোরআন এলো, এরপরে মুজাসসিমা, ওদের থেকেই পার হয়ে আসছে আরেকটা দল। বড় ইন্টারেস্টিং ব্যাপার, দেখবেন যখন আসবে তখন ফাইটিং হবে। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? এখনকার আউটসাইডার মাওলানা মলি সাহেব যারা আছে, এদের এখন নামই শোনে না। ভাইজান মুজাসসিমা এবার কি আকীদা, এসব পরে হবে, চলে ওখানে যাই। আম্মা ফাতেমা মেয়ের গুরুত্ব শুনে নিয়েছেন তো? মেয়ে হলে মন খারাপ হবে, মেয়ে হলে মন খারাপ হবে। চাচা তোমার আর হবে না, তোমার আল্লাহ বড় করে নানা করে দিয়েছে, দাদু করে দিয়েছে, যাদের হবে তারা মাথা লাড়ো।
বুঝতে পারছেন না? এখন যদি চাচা জিদ করে বলে আমার হবে না, তুমি জানলে কি করে? মাফ করে দাও চাচা, তুমি লেগে যাও, ভুল হয়ে গেছে আমার, তুমি লেগে যাও। অনেকে যে আমাকে বলে ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার আব্বা কিচ্ছু করে না। আমি ক ভাই বোন তোমরা? বলছে 11 ভাই বোন। আমি আর কিছু করার আছে তার? উনি যা করতে পেরেছে এখনকার ছেলেরা তা করতে পারবে না, তা আবার কি কাজ করবে? অনেক করেছে। 11টা মানুষ হয়েছে, কামাই তো বলে হ্যাঁ ও বসে খাক, ও জীবনের অনেক কষ্ট করেছে। এখন এই 11 জন কামাই করবে, ভাই বোনেরা জামাইরা সব আছে, আব্বাকে এবার খুশি করে খাও। ও যা করার জীবনে করে ফেলেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিয়েছে। আর শরীয়ত ইসলামে বলছে এই ওয়াজটা এখন করা যাবে না, আর এই ওয়াজ করলে এই যে ফিরিঙ্গে রাজনীতিবিদ যারা আছে তিলক টেনে ঘুরছে বলে দেখছো, মেহরাব সিদ্দিকী কি বললো, কাদের বিয়ে করতে বললো, ও সব ওয়াজ করা যাবে না, এর অনেক ব্যাখ্যা আছে। থাক আমি এখানে চেপে গেলাম। আমরা কিছু বললে দোষ হয়। চলো, আমার মুসলমান মেয়ে হলে তাহলে আর রাগ করবেন না। আম্মা ফাতেমা এক সময় ছোট মেয়ে, ওই মেয়েটির জন্য পানি বয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দেখে নয়ন জুড়ে গেছে। আল্লাহ রাসূলের সোনার মেয়ে, আমার রাসূলের জানের জান আম্মা ফাতেমা পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা, ফাতেমা চমকে উঠেছে। আব্বু আপনি আমার হাতটা তো হরকত করে উঠলো, কেঁপে উঠলো, আর একটু হলেই তো পানিটা পড়ে যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা? আমি আসছে, এসে বলছি। গেল কিছুক্ষণ পর আম্মা ফিরে আসলেন, আল্লাহ রাসূলের গোদ মোবারকে নিজের দুটো হাঁটু মোবারক দিয়ে বসেছে। বাচ্চা মেয়েরা যেমন বলছে আল্লাহ রাসূল বলছে কার পানি নিয়ে গেলে মা? আম্মা ফাতেমা আব্বার দাড়ি দিয়ে খেলা করছে। আব্বা জানো? বলে কি? একটা হেভি মজার ব্যাপার আছে। বলে কি? বাপ বেটি জান্নাতি বাপ বেটির কথা দেখেন, বলেন না সুবহানাল্লাহ। কি আম্মা? আব্বু ওই ঘরে একটা মেয়ে আছে না, ও আল্লাহকেও মানে না আর আপনাকেও মানে না। তাহলে ওকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আব্বু এটা অন্য ব্যাপার, ও তোমাকে মানুক আর না মানুক তুমি তো সবার জন্য রাহমাতুল লিল আলামিন, আর ও খোদাকে মানুক আর না মানুক আমার খোদা তো রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছে, তাই আম্মু বলেছে ওকে পানি পান করালে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। লজ্জা করে না ইসলামের ইতিহাসজ্ঞদের, যারা আজ ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে গিয়ে একটা পুঁথি কথা কতগুলো ব্যাপার। তার জন্য নিউজ টাইমসে আমি বলেছিলাম, মনে আছে, মারা গেছে ভদ্রলোক তপন ঘোষ, যখন কোরআনকে সামনে নিয়ে বলছে যে কোরআনে এই কথা লেখা আছে, দেশে শান্তি ফিরবে কি করে, মুখের উপরে বলেছিলাম আপনাদের মতো নোংরা জবানগুলো যতদিন না বন্ধ হবে দেশে কোনোদিন শান্তি ফিরবে না। দেশে শান্তি ফেরাতে গেলে আপনাদের মতো ব্যবসায়ীগুলোর মুখ বন্ধ করতে হবে আগে বলে তারপর যা দিয়েছিলাম আপনাদের খেয়াল আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তো যে বাড়ির 5 বছরের বাচ্চাকে মানবতার শিক্ষা দেওয়া হয়, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, উত্তম মানসিকতার শিক্ষা দেওয়া হয়, মানব প্রেমের শিক্ষা দেওয়া হয়, সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, কোন জাতির দেখো না মানুষের সেবা করলে জান্নাত পাওয়া যায়, সেই ধর্মের মানুষকে আজ আপনি একটা কোথায় জঙ্গি দেখেছেন বলে আঙুল তুলে দেবেন, কোথাকার অধিকার অধিকারীকে দিয়েছে আমি তো জানি না। এসব অধিকার ফলানো অধিকারীদের আস্তে আস্তে সব পোল খুলে যাবে। অতএব আমাদের মাথায় রাখতে হবে রাসূলের আদর্শ সামনে রেখে তুমি যতই পারো আমি মহব্বত বন্টন করতে কোনোদিন পিছপা হব না। আর তুমি আমায় যত গালাগাল করো আমি তোমায় দোয়া করতে পিছপা হব না। তারপরে যখন তুমি নিজের লিমিট ক্রস করবে তখন বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আমার দেশে আছে, নিয়মতান্ত্রিক পদ্ধতি তার প্রতিবাদ করে যেমন মুখ তেমন থাপ্পড় মারার জন্য আমরাও তৈরি আছি। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যাকে বলতে বলতে অনেক রাত করে দিয়েছি। কটা বাজে বলেন তো? কাছাকাছি না 12টা বেজে গেছে, সব বনাশ হয়ে গেছে।